নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আগের ভিডিওতে আমি বললাম যে নতুন যে বড় কিং সাইজের খাটটা কেনা হয়েছে, তো খাটটা ইনস্টল করতে চলে এসেছে। খাট ইনস্টল করাও হয়ে গেছে। খাট যেহেতু ইনস্টল করতে এসেছে, দেখতেই পাচ্ছেন যে ঘরদোর একদম অগোছালো হয়ে আছে, এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস সেখানে করে চারদিক একদম পড়ে আছে। তো খাটটা ইনস্টল করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাটটা একদম সুন্দর করে ম্যাট্রেস পেতে, চাদর টাদর টান টান করে পেতে খাট একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে। তো গুছিয়ে এবার ঘরদোর তো গুছোতেই হচ্ছে, কারণ ভীষণ নোংরা হয়ে থাকছে, অপরিষ্কার হয়ে থাকছে। ঠাকুর ঘর মানে সব ঘরই একদম ভীষণ নোংরা হয়ে থাকছে। তো সেই কারণে ঘরদোর সমস্ত সুন্দর করে গুছানো আমার হয়ে গেছে। তো এবার এটা ভোটের আগের দিনের ভিডিও। তো ভোটের তো বর যাবে বলে সেই জন্য বর তো চলে এসেছিলো এখানে। কারণ হচ্ছে যে ভোটের দিন ও এখান থেকেই গেল। ওখান থেকে হলে নবগ্রাম থেকে হলে অনেকটা দূর হয়। তো ভোটের জন্য আমার বর তো বেরিয়ে পড়েছে। তো ছেলে মেয়েকে দেখতেই পাচ্ছেন, ছেলে মেয়ে তো মানে পারলে বাবার সাথেই চলে যায়, এরকম একটা পরিস্থিতি। বাবাকে ছাড়তেই চাইছে না। যেহেতু যাচ্ছে, এবার ওদেরও একটা ভয়। ছেলে তো যখন আগের বারে গেছে তখন অতটা বুঝতে পারেনি, এখন তো এবার বুঝতে পারছে ভোটে। তারপরে সকলের কাছে যে শুনছে গণ্ডগোল ঝামেলা হয়েছে, দেখতে পাচ্ছেন বাবাকে আদর করা আর ওদের শেষ হচ্ছে না। তো সেও ছুটে ছুটে গিয়ে উঠে পড়লো, টোটো ধরে নিল, কারণ হচ্ছে গাড়ি তো নিয়ে যেতে পারবে না, ও ট্রেনে করে যাবে। ওর বাগনানে ডিউটি পড়েছিল, তো সেই কারণে ও টোটোতে উঠে পড়েছে স্টেশনে যাওয়ার জন্য। তো ছেলে মেয়ে তো খুব বায়না করছিল যে স্টেশনেই দিতে যাব বাবাকে। তোর বাবা বলল একদম না, আমি ট্রেনে উঠে যাব, তোরা একা আসবি কী করে। তো সেই কারণে আর যাওয়া হলো না। আমরা ঘরে তো চলে এলাম। সেই দিনে আমরা চলে গেলাম দেশের বাড়িতে, কারণ সেখানেও শাশুড়ি একা। সেটাও কথা নয়, মেনলি যাওয়াটা ভোট দেওয়ার জন্য। তো আমরা ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি খাওয়া দাওয়া করে সমস্ত ঘরটর গুছিয়ে রেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে যাওয়ার জন্য দেশের বাড়ি। তো সেই রাত্রে তো সারা রাত ঘুমই হয়নি, কারণ ও বাড়িতে ছিল না, কিভাবে আছে না আছে কিছুই বুঝতে পারছি না। তো সেখানে সারা রাত মেয়েও ঘুমোয়নি, আমারও ঘুম হয়নি, সারা রাত জেগেই কেটে গেছে। তো ও ওখানে গিয়ে তো কী খাওয়া দাওয়া করলো বললাম সব কিছু ছবি তুলে পাঠাও, সেই জন্য ছবি তুলে পাঠিয়েছিল। রাত্রে ডিনার করেছিল রুমালি রুটি, ডিমের কষা, ডিম আলু কষা আর সন্দেশ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। বাই বাই।